বন্ধুরা দেখুন কি কাণ্ড। পশ্চিমবাংলার বাঙালি মুসলিমরা যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যাচ্ছে কাজ করতে, তখন তাদেরকে কি বলা হচ্ছে? বাংলাদেশি, রোহিঙ্গা, এই পাকিস্তানে চলে যা, বাংলাদেশে চলে যা। এদিকে দেখুন, পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করায় গ্রেপ্তার হলেন প্রকাশ সিংহ। প্রকাশ সিংহকে শ্রীনগর থেকে গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশ, সিআইডি। আইএসআইয়ের হয়ে কাজ করছিল, সামরিক ঘাঁটি এবং সীমান্ত নির্মাণের ছবি এবং ভিডিও পাকিস্তানে পাঠাতো বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। প্রশাসন বিষয়টাকে তদন্ত করছে। অর্থাৎ বুঝতেই পারছেন কারা আসলে পাকিস্তানের বন্ধু, কারা এই কাজগুলো করে। যারা বলেন না যে পাকিস্তানের বন্ধু বা সন্ত্রাসবাদীদের তো ধর্ম হয় না, আপনারা বলেন, কিন্তু সবাই কেন মুসলমান হয়? এই যে আইএসআইয়ের হয়ে যে এই যে জঙ্গিটি কাজ করতো, যদিও এখনও তদন্ত চলছে, পরে জানা যাবে আরও পরিষ্কার। প্রকাশ সিংহ ইনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন? ও শুভেন্দুবাবু, ও মোদিজির ভক্তরা, কোথায় কি বলবেন? কিছু বলার আছে আপনাদের? প্রকাশ সিংহ কোন মাদ্রাসায় পড়াশোনা করত? পাকিস্তানে কেন সে পাকিস্তানের হয়ে কেন কাজ করত? আইএসআই জঙ্গিদের হয়ে কেন কাজ করত? তাকে কি জঙ্গি সন্ত্রাসবাদী বলা যাবে? সম্ভবত জঙ্গি সন্ত্রাসবাদী বা অভিযুক্ত তো বলা যাবে নিশ্চয়ই। ও শুভেন্দুবাবু, অর্জুনবাবু, দিলীপবাবু, সুকান্তবাবু, শ্রমিকবাবু, একটু দেখবেন এই খবরগুলো। বাঙালিদেরকে, বাঙালি মুসলিমদের উপর যারা অত্যাচার করছে, একটু ভিডিওটি ছড়িয়ে তাদেরকে দেখিয়ে দিন বিষয়টা।